কত অবধি দেখিয়েছিলাম, সরি একটু ভুল করলাম, আই থিঙ্ক আমি আগের দিন 4 নাম্বার ক্লাস অবধি দেখিয়েছি, রাইট? টাইপ নাম্বার 3 অবধি কমপ্লিট করছি, আমি একটু ভুল বললাম। আচ্ছা এই সানন্দ আমাকে একটু ফার্স্ট এদিকে একটু কমেন্ট করবে, টাইম এন্ড ওয়ার্কের আমরা কত অবধি করেছি, কত টাইপ অবধি কমপ্লিট করেছি, একটু কমেন্ট করবে। আচ্ছা আজকে 4 হবে। আচ্ছা তো চলো আজকে 4 নাম্বার টাইপটা আমরা করছি, কেমন? একটু মিস্টেক হয়ে গেল যে 5 নাম্বার নয়। ঠিক আছে ঠিক আছে, চলো 4 নাম্বার থেকে আমরা করছি। তো দেখো 4 নাম্বারে যে কোশ্চেনটি রয়েছে একটু ভালো করে বুঝবে। এখানে ফার্স্ট যে কোশ্চেন কি, ইফ এ ম্যান অর ওমেন, দেখো এই যে অর রয়েছে, রাইট? ম্যান অর 9 ওমেন ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক 90 ডেজ। কি বলেছে? 5 জন মানুষ, অর বলতে অথবা 9 জন ওমেন একটা কাজ করতে পারে 19 দিনে। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি? দেখো আমি কিন্তু এই যে যখন তোমাদেরকে বোঝালাম আমি কিন্তু দুটো ভাবে দেখিয়েছি, আমি এখানেও একটু দুটো ভাবে দেখিয়ে দেবো। দেখো আমরা টাইম এন্ড ওয়ার্কটাকে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, আমার মনে হয় না এর পরে আর এই চ্যাপ্টার নিয়ে অ্যাটলিস্ট কারো কোনো প্রবলেম থাকতে পারে। তো যাই হোক তোমরা একটু এদিকে দেখো, 5 জন মানুষ এবং অথবা 9 জন ওমেন একটা কাজ করতে পারে 19 দিনে। এবার ওরা কোশ্চেনে বলেছে 3 জন ওমেন এবং 6 জন ম্যান। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 জন ম্যান এবং এই যে এবং বলতে অ্যান্ড বুঝি 6 জন ওমেন কাজটা কত দিনে করবে। তো দেখো আমরা, আচ্ছা ওফ স্যার ক্যালেন্ডার এর টাইপ 1 এর 4 8 13 পারিনি, একটু করে দেবেন স্যার। দেখো এখন আর আমি করাচ্ছি না, যেহেতু আমি ওটা করার জন্য আগের ক্লাসে বলিনি, আমি আজকে অ্যান্সার কিটা বলে দিয়েছি, তোমরা আজকে চেষ্টা করো। যদি কারো কোনো ডাউট থাকে, আমি যে অ্যান্সার কি বলে দিয়েছি, যদি কোনো প্রবলেম থাকে আমি হয় টেলিগ্রামে বলে দেবো, না হলে তোমাদেরকে পরের ক্লাসে বুঝিয়ে দেবো, কেমন? দেবো না? যেহেতু আমি অলরেডি, তুমি অনেকটা লেটে বলছো, আমি জানি না তুমি কি লেটে জয়েন করেছো কিনা, আগে বললে আমি করে দিতে পারতাম, আমি অনেকটা সময় ওয়েট করেছিলাম। ঠিক আছে, এই দুটো আমি পরে দেখিয়ে দেবো। চলো এখন একটু ম্যাথটা করছি, একটু ম্যাথের দিকে মন দাও, নাহলে এখানেও আবার তুমি পিছিয়ে পড়বে। তো যাই হোক দেখো, এবার আমি কি বলতে চাইলাম এখানে, যে আমরা আগের দিন বলেছিলাম কোশ্চেনে যদি আমরা অ্যান্ড আর অর দেখতে পাই, অথবা অর আর অ্যান্ড এই যে দেখতে পাই, তাহলে আমরা কোশ্চেন কিভাবে অ্যান্সার করব? আমরা কি করব, এই যে উপরে যা থাকবে এগুলোকে ডাইরেক্ট আমরা গুণ করে দেব, কেমন? তাহলে ডাইরেক্ট যদি আমরা গুণ করি কত আসবে? 5 ইন্টু 9 ইন্টু 19 আসবে, বাই নিচে কি করব আমরা? ক্রস গুণ করব। এই যে ক্রস কিভাবে করবো? এই কোনায় কোণে গুণ করব। তাহলে কি আসবে? এই দেখো, এই যে 5 ইন্টু 6 কত? 5 6 30, আর এই যে 3 নং কত? 27। তাহলে কত হবে? 30 আর 27 হলো 57। আমি এইভাবে ডাইরেক্ট 57 লিখে দিলাম, কেমন? তাহলে এবার দেখো, এই যে 19 দিয়ে যদি আমি 57 কে কাটি কত আসবে? 3 আসবে। 3 দিয়ে যদি 9 কে কাটি কত আসবে? 3 আসবে। 3 5 কত আসবে? 3 5 হবে 15। তাহলে আমার কিন্তু অ্যান্সার চলে এসেছে। তো তোমরা এইভাবেই করতে পারো, এটাই কিন্তু বেস্ট, এটাই কিন্তু বেস্ট মেথড আমার হিসেবে। এবার তোমাদের মধ্যে থেকে অনেকেই যদি ভাবো যে না আমরা এইভাবে করব না, আমরা বেসিক যে কনসেপ্টটা দেখিয়েছিলাম সেটা কি দেখাবো, তোমরা একটু আমাকে বলো। যদি বলো তাহলে দেখাবো, নাহলে আমি দেখাবো না। যে বেসিক যে আমরা এলসিএম মেথডে করব বলেছিলাম। আচ্ছা আগে যাই হোক আমি খেয়াল করতে পারিনি, যাই হোক দেবারতি আমি করে দেবো, কোনো টেনশনের কারণ নেই। এখন একটু ম্যাথটা দেখো, করে দেবো, ঠিক আছে? আমি নাহলে টেলিগ্রামে ক্লাস শেষে হলেও বলে দেবো, কোনো টেনশন করতে হবে না। আচ্ছা এবার আমাকে একটু কমেন্ট করে জানাও, এই যে টাইপ 1 এর কোশ্চেন নাম্বার 1 আমি যেভাবে দেখালাম তোমাদেরকে, এইভাবেই থাকবে নাকি পরের মেথডটা দেখাবো? ইয়েস অর নো একটু বলো, দেখাবো ইয়েস অর নো? কারণ অলরেডি আমি যখন তোমাদেরকে বেসিকটা বুঝিয়েছিলাম তখন কিন্তু দেখিয়ে দিয়েছি যে ডিটেলসে কিভাবে করতে হয়। না স্যার ওটা দেখাতে হবে না। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে আমি আর ওটা দেখাচ্ছি না। ঠিক আছে চলো, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। আমি আর দেখালাম না সেই কোশ্চেনটি, কেমন? আচ্ছা আচ্ছা যাক, খুব সুন্দর, সবাই বুঝতে পেরেছো, তাহলে আর আমার দেখানোর কোনো প্রয়োজন পড়ছে না। আচ্ছা বেসিকে বলেছেন তো, আর তো একবার, হ্যাঁ এটাই তো জিজ্ঞেস করলাম। দেখো বেসিকে যখন একবার বলে দিচ্ছি, আমি তো ওই জন্যই জিজ্ঞেস করলাম যে আর এটা বলবো কিনা। তো চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও। পরের কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও।
সবই ঠিক হয়ে যাবে, একটু দেখে নাও ভাই। আচ্ছা দেখো পরের কোশ্চেন কি বলেছে, ওয়ান ম্যান একজন মানুষ, অথবা দেখো টু ওমেন দুইজন মহিলা, অথবা দেখো তিনজন বয়, তাই তো তিনজন বয় একত্রে একটা কাজ করে 44 দিনে। তাহলে আমরা এটা কিভাবে করবো, এইদিকে দেখো যে ওয়ান ম্যান অর, তাই তো এই যে টু ওমেন অর কি থ্রি বয় একটা কাজ করে 44 দিনে, এটা আমরা লিখলাম। এবার কোশ্চেনে কি বলে দিয়েছে একটু দেখো, যে the then the same piece of work will done by one man, one woman and one boy। দেখো এই কোশ্চেনটাও কিন্তু আমি অলরেডি তোমাদেরকে করে দিয়েছি, তো এই কোশ্চেনটা দেখে নাও তো। and কি ওয়ান বয়, এটা কিভাবে করতে হয় আমরা বলেছিলাম, যখন কোশ্চেনে and আর অর থাকবে তখন কি করতে হয়, উপরে যা আছে সেগুলোকে তুমি গুণ করে দেবে। তাহলে আমরা গুণ করব কিভাবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 44, রাইট। বাই কি করতে হয়, এখানে তো আর ক্রস গুণ করা সম্ভব নয়, তাহলে এখানে আমরা কিভাবে গুণ করব, একবার এ বি গুণ করব, একবার বি সি গুণ করব, একবার এ সি গুণ করব। তাহলে এখানে যদি আমরা এ বি করি তাহলে অর্থাৎ 1 ইন্টু 2 করলে কত আসবে, 2 লিখলাম আমি 2, তাই তো। আচ্ছা ইন্টু, তারপরে কত করব আমরা, আচ্ছা স্যার কমেন্ট গুলো এত লেট যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না ভাই। আচ্ছা এরপরে কত করব, 3 দুগুণি কত, 3 দুগুণি 6। আচ্ছা তারপরে কত আসবে, এই দেখো 3 ওকে 3, তাহলে এই লিখলাম 3। তাহলে কত হলো, 6 3 9 আর 2 11। দেখো এই 11 দিয়ে যদি আমি 44 কে কাটি কত আসবে, 4 4 3 12, 12 দুগুণি কত 24, তাহলে অ্যান্সার কি আসবে 24 আসবে। দেখো যদি তোমরা এইভাবে করো অনেকটাই টাইম সেভ হবে, এবং তোমাদের দেখো যদি তোমরা এই বেসিক অর্থাৎ যাদেরকে বললাম যে কোনটা বেসিক বলতে আমরা এখানে কিন্তু বলতেছি যারা এলসিএম মেথডে করবে, একটু সময় সাপেক্ষ, ওই জন্য বললাম এখানে আমরা এলসিএম মেথডটা করব না, আমরা এই যে এন্ড আর অর এর কনসেপ্টটা একটু মনে রাখার চেষ্টা করব, কেমন। আচ্ছা চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই এবার। তো দেখো পরের কোশ্চেনটা একটু ভালো করে দেখবে, পরের কোশ্চেন কি বলেছে, 6 ম্যান এন্ড 8 বয়। তো এখানে দেখো এই যে 6 ম্যান এন্ড বলতে তো আমরা এন্ড কি 8 বয় একটা কাজ করে কত দিনে, 10 দিনে, রাইট, এই যে 10 দিনে। আবার কি বলেছে, 26 ম্যান এন্ড হচ্ছে কি 48 বয়। তাহলে আমরা এখানে লিখবো 26 ম্যান এন্ড কি লিখবো 48 বয়। ওই কাজটা কত দিনে করবে, 2 দিনে করবে, কেমন। এবার এখানে ওরা কোশ্চেন করেছে 12 জন ম্যান আর 20 জন কি বয় একত্রে কাজটা কতদিনে করবে। তো এই ধরনের কোশ্চেন করতে গিয়ে আমি বলেছিলাম যে আগে তোমাকে ম্যান ইস টু ওমেন বা ম্যান ইস টু বয় বের করতে হবে। তাহলে আমরা ম্যান ইস টু বয় কি করে বের করব, আমরা বলেছিলাম যে ম্যানের সাথে ডে গুণ করতে হবে, কি একই রকম ম্যানের সাথে ডে, আবার কি বয়ের সাথে ডে। তবে একটা জিনিস খেয়াল রাখতে বলেছিলাম, বড় মাইনাস ছোট করতে হয়। তাহলে দেখো এই যে ম্যানের সাথে যখন গুণ করবো 100 10 কে 60 হবে, 26 দুগুণে 52 হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 60 মাইনাস হচ্ছে 52, তাহলে এটা হলো কি ম্যান। এবার আমরা করবো কার, বয়। বয়ের ক্ষেত্রে কি করব, দেখো একই রকম ভাবে এই যে 8 10 কে 80 আর 48 দুগুণে 96, তাহলে আমরা এখানে লিখবো কত, 96 মাইনাস হচ্ছে 80। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 8/16 অর্থাৎ 1 হলো 2। তাহলে আমার কিন্তু এই যে ম্যান ইস টু বয়ের রেশিওটা আমরা পেয়ে গেলাম, কেমন। এবার এখানে কিন্তু ম্যান আর বয়ের রেশিও বের করতে বলেনি, ওরা তোমার কাছে জানতে চেয়েছে 12 জন ম্যান এন্ড 20 জন বয় কাজটা কতদিনে কমপ্লিট করবে, কেমন। তো এবার তুমি একটা কাজ করতে পারো, এই যে যে কোনো একটাকে কনভার্ট করো, হয় ম্যানকে বয়ে কনভার্ট করো বা বয়কে ম্যানে কনভার্ট করো। তো আমি একটা কাজ করি, এই যে যে কোনো একটা ইকুয়েশন ধরে আমি কোশ্চেনটাকে সলভ করব, কারণ এখানে ডেটা দিয়ে দেওয়া রয়েছে, ভালো করে বোঝো। তাহলে এই যে একজন ম্যান সমান সমান যদি 2 জন বয় হয়, তাহলে এখানে প্রথম ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে 6 জন ম্যান রয়েছে। তাহলে একজন ম্যান সমান যদি 2 জন বয় হয়, 6 জন ম্যান সমান কতজন বয় হবে, 12 জন বয় হবে। এই যে এন্ড বলতে কিন্তু প্লাস, তাহলে এই যে এখানে পাচ্ছি 6 জন ম্যান ইকুয়াল টু 12 জন, এই 12 জন আরো হচ্ছে এই যে 8 জন, তাহলে 12 আর 8 হলো কিন্তু 20। তাহলে আমরা বলতে পারি এই যে 20 জন বয় কাজটা করবে কত দিনে, 10 দিনে। তাহলে একজন বয় কাজটা করবে কি আরো বেশি দিনে, তাহলে বেশি হলে আমরা জানি গুণ করতে হয়। এবার কোশ্চেনে তোমার কাছে যে 12 জন ম্যান আর হচ্ছে 20 জন বয়, আমরা প্রথমে যেহেতু একে বয়তে কনভার্ট করে নিয়েছি, এবার আমরা এই টোটালটা কি যে 12 জন ম্যান আর 20 জন বয়টাকে আমরা বয়ে কনভার্ট করব, কেমন। তাহলে কিভাবে কনভার্ট করবো, আমরা জানি একজন ম্যান সমান 2 জন কি বয়, তাহলে 12 জন ম্যান সমান কত, 12 দুগুণে 24 জন বয়, আরো হচ্ছে কতজন, আরো হচ্ছে কিন্তু 20 জন, তাহলে 24 আর 20 হচ্ছে কত, 24 আর 20 হচ্ছে 44 জন। তাহলে আমরা এখানে লিখবো 44 জন, তাই তো।
তাহলে আমরা লিখবো 44। তাহলে কি করব, 20 ইন্টু 10 বাই হলো 44। আচ্ছা, তাহলে এবার অ্যান্সার কি আসবে একটু দেখে নাও। অ্যান্সারটা তো এত বাজে আসছে কেন? আমরা কি ঠিকঠাক করছি? 1:2। আচ্ছা, 6 জন ম্যান, তাহলে 6 ইন্টু 12, 12 আর 8 20, ঠিক আছে, 20 ইন্টু 10। ওরা চেয়েছে 12 জন। আচ্ছা, এটা 12 না করে একটা কাজ করো, এটাকে 15 করে দাও, এটাকে 15 করো, ঠিক আছে, এটা 15 করো। তাহলে আমরা এটাকে একটু মুছে দেই, এটাকে আমরা 15 ধরে করছি যখন, তাহলে 15 জন ম্যান ইকুয়াল টু কত হবে? 15 জন ম্যান ইকুয়াল টু হবে 15 দুগুণে 30 জন বয়, আরো হচ্ছে 20 জন বয়, তাহলে কি আসবে? এই যে 50 জন বয়। তাহলে আমরা কিন্তু 50 জন ধরে করলাম, কেমন? তাহলে এটাকে কি 15 জন ম্যান করে দিলাম। তাহলে এটাকে কত লিখবো আমরা? এটাকে তখন 50 লিখবো। তাহলে অ্যান্সারটা কত আসবে? 4 আসবে। এবার দেখো, তাহলে কিন্তু আমার কোশ্চেন অর্থাৎ টাইপ নাম্বার 3 কিন্তু টোটালি কমপ্লিট। তোমরা কি বুঝতে পেরেছো? একটু আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ, একটু কমেন্ট করে জানাবে, একটু কমেন্ট করে জানাবে। তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাবে। তাহলে আমার টাইপ নাম্বার 3 কিন্তু কমপ্লিট। সরি, ভুল বলছি বারবার, 4, টাইপ নাম্বার 4 কিন্তু কমপ্লিট। আচ্ছা, এই নিয়ে কারো কোনো ডাউট ডাউট থাকলে তোমরা একটু বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা পরের টাইপে যাচ্ছি এবার। আচ্ছা, ঠিক আছে, চলো এবার আমরা পরের টাইপে যাচ্ছি। আচ্ছা দেখো, এবার টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5 একটু ভালো করে দেখবে, এখানে অনেক ডিফারেন্ট টাইপের কোশ্চেন রয়েছে, যেহেতু তোমরা এর আগে আমি যখন বেসিকটা বুঝিয়েছিলাম, আচ্ছা, এর আগে যখন আমরা বেসিকটা বুঝিয়েছিলাম তখন অনেকেরই টাইপ 5টা একটু প্রবলেম ছিল। তো যাই হোক, আজকে আমি টাইপ 5টা আবার দেখিয়ে দিচ্ছি। এখানে এক এক করে কোশ্চেন রয়েছে, একটু ভালো করে বুঝবে। কি বলেছে? দ্য রেট অফ ওয়ার্কিং, দ্য রেট অফ ওয়ার্কিং বলতে কিন্তু এফিসিয়েন্সি বলেছে। তো এফিসিয়েন্সি কি বলে দিয়েছে? দ্য রেট অফ ওয়ার্কিং অফ এ এন্ড বি আর ইন দ্য রেশিও। তাহলে এখানে কিন্তু এফিসিয়েন্সি বলে দিয়েছে। কোথায় বুঝলাম? এই যে ওয়ার্কিং, ওয়ার্ক, কাজ। তাহলে দেখো এখানে এ আর বি, এ আর বি এর এফিসিয়েন্সি বলে দিয়েছি। এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3:4। এই নিয়ে কারো কোনো ডাউট নেই, এই যে 3:4। না সন্তোষ, তুমি ভুল বলছো, একজন ম্যান সমান 2 জন বালক, ঠিক আছে। আচ্ছা যাও, তাহলে এবার ওরা কি চেয়েছে তোমাকে? যে দ্য নাম্বার অফ ডে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা এফিসিয়েন্সি দেখতে পেয়েছি, এরা তোমার কাছে ডে জানতে চেয়েছে, দিনের সংখ্যা। আমরা জানি যে কি এফিসিয়েন্সির সাথে ডে এর ব্যস্ত রিলেশন, অর্থাৎ যার কি কাজ করার ক্ষমতা বেশি তার কিন্তু কি, যার কাজ করার ক্ষমতা বেশি তার সময় কম লাগবে, আর যার কাজ করার ক্ষমতা কম তার কিন্তু কি বেশি লাগবে, রাইট নাকি? আমি কি ঠিক বললাম? তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, যার কাজ করার ক্ষমতা কম তার কিন্তু সময় বেশি লাগবে, আর যার কাজ করার ক্ষমতা বেশি তার কিন্তু কি, তার কিন্তু সময়টা কম লাগবে। তাহলে আমরা জানি এটা ক্রস হয়, তাহলে আমরা কি করব? এখানে রেশিওটা 4:3 করব, কারণ আমরা জানি টাইমের সাথে কি এফিসিয়েন্সি ব্যস্ত রিলেশন হয়। যার টাইম যত বেশি লাগে তার এফিসিয়েন্সি কিন্তু তত কম। বোঝা গেল? ঠিক আছে রানা, এবার ক্লিয়ার করে দেবে। তাহলে এই দেখো, টাইপ 5 এর কোশ্চেন নাম্বার 1 আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। চলো এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, একটু ভালো করে বুঝবে, আস্তে আস্তে কোশ্চেন গুলো একটু জটিল হবে এখানে। তো চলো পরের যে কোশ্চেনটা রয়েছে, কি রয়েছে? এ অ্যালোন ক্যান ফিনিশ এ ওয়ার্ক 10 ডেজ। এ একটা কাজ করতে পারে কি 10 দিনে। তাহলে আমরা লিখলাম এ একটা কাজ করতে পারে 10 দিনে। এবার কি বলে দিয়েছে দেখো, বি ওই কাজটা করতে পারে 15 দিনে। তাহলে আমরা কি এখানে এইভাবে লিখতে পারি, বি ওই কাজটা করে 15 দিনে। এবার কি বলেছে, ইফ যদি দে ওয়ার্ক টুগেদার, তারা যদি একত্রে কাজ করে, এন্ড ফিনিশ ইট, তাহলে একত্রে যদি কাজ করে কত দিনে সেটা তো এখানে বলে দেয়নি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, বলে দিয়েছে, যাই হোক, সরি, ইফ দে, তারা দুইজনে, তাহলে তারা টোটাল কত? 3,000 টাকা পাবে। তাহলে যাই হোক, কে কত টাকা পাবে, যে এ কত টাকা পাবে, ওরা এটাই কোশ্চেন করেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি এটা তাদের দিন বলে দিয়েছে। দেখো, ওরা তো দিন হিসাবে কেউ টাকা পাবে না, আমরা জানি টাকা কিন্তু তারা এফিসিয়েন্সি হিসাবেই পাবে। তাহলে এটা যদি তাদের ডে হয় অর্থাৎ টাইম হয়, আমরা এফিসিয়েন্সি হিসেবে টাকা দেব, কারণ কাজ করার ক্ষমতা অনুযায়ী। তাহলে এখানে ডে, তার রেশিওটা কত আসবে? যদি 5 দিয়ে কাটি কত আসবে? 2, 5 দিয়ে কাটলে আসবে 3। তাহলে এটা হচ্ছে তাদের কি কাজ করার সময়ের অনুপাত।
কিন্তু আমার তো এখানে সময় লাগবে না, আমার লাগবে কি এফিসিয়েন্সি অর্থাৎ কাজ করার ক্ষমতা। তাহলে এই কাজ করার ক্ষমতাটা কি হবে, উল্টে যাবে, তাহলে কি আসবে 3:2। তাহলে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, না সন্তোষ তুমি একটু ভুল বলছো। এবার দেখো তাহলে এখানে টোটাল কত এফিসিয়েন্সি, টোটাল কিন্তু 5 এফিসিয়েন্সি, একটু ভালো করে বুঝো। এই 5 এফিসিয়েন্সি এর জন্যই কিন্তু তোমাকে 3000 টাকা দেওয়া হবে। তাহলে আমি বলতে পারি এই 5 এর জন্য যদি 3000 টাকা দেওয়া হয়, একের জন্য আমাকে 600 টাকা দেওয়া হবে, রাইট। তাহলে তিন, এই যে এর কত অনুপাত, এ পাবে 3 অনুপাত, রাইট। এ 3 অনুপাতের জন্য তাহলে কত আসবে, 1800 টাকা। বি এর কত অনুপাত, 2 অনুপাতের জন্য কত পাবে, সে 1200 টাকা। তাহলে অ্যান্সার কি দিয়েছে, এ কত টাকা পাবে, তাহলে এ কত পাবে, 1800 টাকা পাবে। তোমরা অনেকে কি করো, এটাকে আনুপাতিক ভাগার হিসেবে করো। সন্তোষ দেখতে পাচ্ছি 1 ম্যান 2 বয় হবে, আমি তো বললাম। আচ্ছা, তো যাই হোক, চলো এবার দেখো তাহলে এটাকে তোমরা আনুপাতিক ভাগার করো। কিভাবে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এর এ হচ্ছে 3 অনুপাত, বি হচ্ছে 2 অনুপাত। তো এখানে দেখো কোশ্চেনে এ চেয়েছে, তোমরা অনেকে কিভাবে বের করবো, যে এ ইকুয়াল টু কত করবে, 3 বাই করো 5 ইন্টু করো কত, 3000। দেখো ব্যাপার কিন্তু একই, তাহলে কত আসবে, 1800 আসবে। তো এই ক্যালকুলেশনটা যে যেভাবে খুশি সেভাবেই করতে পারো। তোমরা আনুপাতিক ভাগার দিয়েও করতে পারো, কিংবা মোট রেশিও দিয়েও করতে পারো, কেমন? আচ্ছা, তাহলে এই যে কোশ্চেন নাম্বার 2 কি তোমরা বুঝতে পেরেছো, একটু আমাকে কমেন্ট করে জানালে সুবিধা হয়, একটু আমাকে কমেন্ট করে একটু জানাও তোমরা কি বুঝতে পেরেছো। আচ্ছা স্যার, এলসিএম মেথডেও হতো, এটার এলসিএম তো করার কোনো প্রয়োজন নেই ভাই, এখানে তো ওরা দিন বলেনি না, ওরা দেখো তুমি কেন এলসিএম করবে, এখানে ওরা তোমার কাছে জানতে চেয়েছে যে ভাই এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 15 দিনে করে, আমি তোমাদেরকে ওই এ আর বি কে টোটাল 3000 টাকা দেবো, তাহলে কে কত টাকা পাবে। এখানে কিন্তু জানতে চাইনি এ কতদিন কাজ করবে, বি কতদিন কাজ করবে, সেটা বলে দিয়েছে, কেমন, যে একত্রে কতদিন সেটাও চাইনি, ওরা কিন্তু চেয়েছে কে কত টাকা পাবে। তাহলে টাকাটা কি হিসাবে পায়, টাকাটা কিন্তু তাদের কাজ করার এফিসিয়েন্সি, যে কে কতটা, ব্যাপারটা কি, যে তুমি আর সার্থক দুজনের ক্যাপাসিটি একই নয়। তুমি দেখা গেলো 10 দিন ধরে যে কাজ করবে, সার্থক 5 দিনে সেই কাজ করবে। তাহলে এখন কি, তুমি কি 10 দিনের জন্য ধরো তোমাদেরকে 10,000 টাকা দেবো, এখন তোমরা ভাবছো যে না দুইজনে মিলে যখন করছি তাহলে কি টাকা ইকুয়ালি হবে, না ভাই একদমই না। যে তুমি বেশি দিন কাজ করছো তার মানে কি তোমাকে বেশি টাকা, না। দেখবো আমরা বেশি দিন কাজ করলো তোমার কাজ করার ক্ষমতাটা কি, কারণ তুমি অল্প অল্প কাজ করো তা তোমার তো বেশি দিন লাগবে। সার্থক কি করে, ও ক্যাপাসিটি বেশি, ও অনেক বেশি কাজ করতে পারে অল্প দিন, ও অল্প দিনই সে কাজ অনুপাতে টাকা পাবে। যাই হোক, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। এবারের কোশ্চেন গুলো একটু ভালো করে বুঝবে, একটু জটিলতা আসবে এই কোশ্চেনের মধ্যে, দেখো। চলো পরের যে কোশ্চেন কি বলেছে, এ এন্ড বি আন্ডার টু টু ডু এ পিস অফ ওয়ার্ক ইন 4500। তার মানে কি বলেছে, এ আর বি একটা কাজ কি চুক্তি করলো যে 4500 টাকা তোমাদের দেওয়া হবে। এ আর বি একটা কাজ করতে গেছে যে হ্যাঁ তোমাদের এই কাজের জন্য 4500 টাকা দেওয়া হবে। এবার কি বলেছে, এ অ্যালং ক্যান ফিনিশ ইট ইন 15 ডে। এ ওই কাজটা যদি একা করে তাহলে সে 15 দিনে করতে পারে। তাহলে আমি এভাবে লিখতে পারি, এ ওই এক কাজটা যদি একা করে 15 দিন, বি যদি ওই কাজটা একা করে তাহলে কত দিন, 12 দিন। তাহলে এখানে লক্ষ্য করো এই দুটো কিন্তু বলে দিয়েছে। এবার দেখো একটা জিনিস, উইথ দ্য হেল্প অফ বয় দে ফিনিশ দ্য ওয়ার্ক 4 ডেজ। তাহলে এবার তারা কিন্তু একজন বয়কে হেল্প নিয়েছে, উইথ দ্য হেল্প অফ বয় বলতে তারা তিনজনে মিলে করছে, অর্থাৎ ব্যাপারটা এ এন্ড বি এন্ড সি। এই সিটাকে, সিটা হচ্ছে ওই যে উইথ দ্য হেল্প অফ বয়। তাহলে এখানে লিখলাম আমরা কত, 4। তাহলে এখানে বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদেরকে কি, আমি দুজনকে নিলাম, আমি এ আর বি দুজনকে চিনি, তাদেরকে আমি 4500 টাকা দেবো এই বলে আমি নিলাম। এখন সে দুজন কি করলো, যে আরো একজনকে হায়ার করে নিল, সি কে। তো আমি তো আর সি কে চিনি না, আমি এ আর বি কে 4500 টাকা দেবো। এখন বাকি তোমরা ভাগাভাগি করবে কিভাবে। এখন ওরা কোশ্চেন করছে দা বয়, বয় বলতে কি ওই যে উইথ দ্য হেল্প অফ বয়, অর্থাৎ এখানে বয় বলতে আমরা সি কে ইন্ডিকেট করছি। এবার কোশ্চেন হচ্ছে সি কত টাকা পাবে। এবার দেখো এখানে সি এর টাকা বের করতে গেলে কিন্তু আসলে আমাকে দেখতে হবে সি এর কাজ করার এফিসিয়েন্সি কত, সি কতটা কাজ করবে, রাইট। এবার আমরা কি করে বের করবো একটু দেখে নাও। সি বের করব, এখানে কিন্তু আমাকে আগে এলসিএমটা বের করতে হবে, নাহলে কিন্তু আমি করতে পারবো না। ভালো করে বুঝো, আগের কোশ্চেনে আমি এলসিএম বের করে নি, কিন্তু এবারের কোশ্চেন আমাকে বের করতে হবে, কারণ এখানে সি এর এফিসিয়েন্সি বের করবো। আমি কি করে সি এর এফিসিয়েন্সি বের করব, এ আর বি এর এফিসিয়েন্সি যোগ করে যদি এ প্লাস বি প্লাস সি এর থেকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমি সি এর এফিসিয়েন্সিটা পাবো। বুঝতে পেরেছো সবাই। তাহলে এবার দেখো যদি আমরা এটাকে এলসিএম করি কত আসবে বলতো, 4 15 60 আসবে এর এলসিএম। যদি তাই হয় 15 হচ্ছে 4, 12 হচ্ছে 5 12 60।
4 হচ্ছে 4 15 60। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমার কিন্তু এই যে এফিসিয়েন্সি, আমার লাগবে কি এফিসিয়েন্সি। এবার আমি কিন্তু টোটাল ওভারঅল বলতে পারি এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি তার এফিসিয়েন্সি হচ্ছে 5, কিন্তু আমার লাগবে কি সি এর এফিসিয়েন্সি, কারণ সি তার এফিসিয়েন্সির জন্য টাকা পাবে। একটা জিনিস লক্ষ্য করো, এ আর বি একত্রে হচ্ছে 9 ইউনিট, আর এ আর বি সি একত্রে হচ্ছে কত 15 ইউনিট। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি, যেটা পাবো সেটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, সি এর এফিসিয়েন্সি করলে কত হয়, সি হবে দেখো 5 এর 4 9, সি আসবে 6 এফিসিয়েন্সি। তাহলে এই যে 6 যেটা পেলাম বাদ দিয়ে কি এ আর বি আমরা বাদ দিলাম, এ আর বি বাদ দিলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কি সি এর এফিসিয়েন্সি। সি এর এফিসিয়েন্সি কত দাঁড়ালো 6। এবার ভালো করে বুঝো টোটাল কত অনুপাত, টোটাল হচ্ছে যে 6 আর কোথায় যে 5 এর 4 9 আর 6 15। তাহলে আমরা বলতে পারি টোটাল এই 15 অনুপাতের জন্য বা 15 রেশিওর জন্য আমাকে 4500 টাকা দেওয়া হচ্ছে। তাহলে এক অনুপাতের জন্য আমাকে কত টাকা দেওয়া হবে, 300 টাকা দেওয়া হবে। ওরা জানতে চেয়ে যে তোমার কাছে বয় কত টাকা পাবে, বয় বলতে যে সি, সি এর কত রেশিও, 6 রেশিও। তাহলে 6 ইকুয়াল টু কত আসবে, আমি একটু ভুল করলাম মনে হচ্ছে। আচ্ছা 4 15, আচ্ছা একটু ভুল করলাম, আমার মনে হচ্ছে একটু আমি ভুল করলাম, কারণ সি এর এফিসিয়েন্সি এত হতে পারে না, 15 হচ্ছে 4। আচ্ছা এখানে আমি ডেটা কি ঠিক দিয়েছি, একটু একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। এখানে মেবি আমি কিছু একটা রং করেছি, এখানে বি আই থিঙ্ক 15 বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলেছো, বুদ্ধদেব বলছে 24 হবে। বুদ্ধদেব কোথায় 24 হবে আমি বুঝতে পারলাম না, কোশ্চেনে কি কোথায় কোথায় 24 হবে, কোথায় 24 হবে একটু কমেন্ট করো, আমি একটু কোশ্চেনটা দেখে নিচ্ছি। আচ্ছা 8 12 4 8 হবে, সরি হ্যাঁ একটু ভুল করলাম, আমি কোশ্চেনে একটু ভুল করলাম, তোমরা একটু কারেকশন করে নেবে। এই যে এ কাজটা 15 দিন নয়, দেখো এখানে ভুল কিছু হয়নি, এখানে তোমরা দেখো আমি একটু এডিট করে দিচ্ছি, এটাকে কোশ্চেনে হবে 8 দিন। দেখো আমরা যেটা করেছি কোনো সন্দেহ নেই একদম সঠিক, কিন্তু যেহেতু আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম আমার অরিজিনাল যে মেটেরিয়াল সেখানে একটু ঠিকঠাক আমি করে দিলাম তোমাদের, তোমরা এডিট করে নাও। এটা কি হবে, এ 8 দিনে করতে পারে, কেমন। তাহলে অ্যান্সারটি যে আমাদের যে 750 অ্যান্সারটি রয়েছে তাহলে তোমাদের মিলে যাবে। কখন মিলবে, যদি কিনা আমরা এই 15 না ধরে আমরা যদি এটাকে 8 ধরে করি তাহলে কিন্তু এটা মিলে যাবে, কেমন। তাহলে তোমরা এটাকে 8 ধরে করবে, তাহলে এটাকে তোমরা 8 ধরে করবে, 8 ধরে করো তাহলে এটা মিলে যাবে। ইয়েস, এটা একদমই সঠিক, আমরা যেটা করেছি এটা করলে উত্তরটা শুধু চেঞ্জ করবে, আমরা যে সংখ্যাটা ধরেছি আমরা যদি 15 ধরে করি তাহলে কিন্তু উত্তর সঠিক, আমাদের যেটা এসছে 1800ই হবে, উত্তর 1800 হবে যদি আমরা 15 ধরে করি। আর এই 15 জায়গায় যদি ভালো করে বুঝে নাও, আমরা 8 ধরে করি, 8 ধরে তোমরা করবে তাহলে কিন্তু অ্যান্সারটা 750 আসবে। তো যাই হোক, আর কোনো ব্যাপার না, মেন বিষয় হচ্ছে তোমাদের কোশ্চেন বোঝা, দেখো আর কিছু না, কিন্তু মেন হলো কোশ্চেন বোঝা, আর কিছু না, কেমন। যদি তোমরা এই যে এই যে যেটা আমি বললাম এটা যদি তোমরা 8 ধরে করো অ্যান্সার আসবে 750, আর যদি তোমরা 15 ধরে করো তাহলে উত্তর আসবে 1800। ঘাবড়ানোর কোনো কিছু নেই, অঙ্ক এবং লজিক সবকিছুই সেম, শুধুমাত্র ডিজিটটাকে একটু চেঞ্জ করে দিলাম, কেমন। আচ্ছা চলো এবার পরের কোশ্চেন যাই তাহলে নাকি। আচ্ছা এবারের কোশ্চেন একটু ভালো করে বুঝতে হবে, এবারের কোশ্চেন একটু ভালো করে বুঝতে হবে। দেখো কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও। তোমাদের কারো প্রবলেম হচ্ছে না তো, একটু কমেন্ট করবে, এই জন্য উত্তর আসছিল না। আচ্ছা যাক ঠিক আছে শান্তরও কোনো সমস্যা নেই, কারণ আমি বলে দিলাম তুমি 8 ধরে করো দেখবে উত্তরটা 750 চলে আসবে, আর যদি তুমি 15 ধরে করো তাহলে উত্তরটা আসবে 1800, কোনো প্রবলেম নেই, তোমার নিজের উপর একটু কনফিডেন্স রাখতে হবে। তো যাই হোক, এবার চলো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, এ বি সি একটা কাজ একত্রে 6 দিনে করতে পারে, তাই তো। এবার কি বলেছে, এ অ্যালং ক্যান ডু এ ওয়ার্ক 18 ডে, এ ওই কাজটা 18 দিনে করতে পারে, বি কত দিনে করতে পারে, 27 দিনে করতে পারে। তাহলে কি বলেছে, ফাইন্ড হোয়াট টাইম সি অ্যালং, সি একা ওই কাজটা কত দিনে করবে। খুবই সিম্পল একটা কোশ্চেন, অলরেডি আমি আগে করে দিয়েছি, এ কাজটা করে 18 দিনে, বি ওই কাজটা করে কত দিনে, বি কাজটা করবে 27 দিনে। আর কি এবিসি, এ প্লাস বি প্লাস সি, রাইট, এ প্লাস বি প্লাস সি কাজটা করবে 6 দিনে। তাহলে এই কোশ্চেনটা আমার মনে হয় না আমার করার কিছু রয়েছে, তোমরা এটাকে কি করবে, এলসিএম করবে, এটা কি আমার করতে হবে, এটা তোটা এলসিএম করবে, এই যে এই দুটোকে যোগ করবে, এটা মাইনাস করবে, মাইনাস করে
এখানে তুমি যা পাবে এটা দিয়ে এই টোটাল অনুপাতকে ভাগ করে দাও, উত্তরটি চলে আসবে। কেমন? আচ্ছা, তো একটু দেখে নাও যে কোশ্চেন নাম্বার 4 কিন্তু আমি আর করালাম না। কেন করালাম না? অলরেডি এই ধরনের কোশ্চেন কিন্তু আমি এর আগে করে দিয়েছি। তো যাই হোক, এই কোশ্চেনটা দেখিয়ে আমি আর সময় নষ্ট করছি না। পরের যে কোশ্চেন গুলো রয়েছে, আমি তাহলে পরের কোশ্চেনে যাই। তোমরা প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে চলো এবার পরের কোশ্চেনে আমরা যাই। দেখো, কে কতটা বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটি, কে কতটা এই চ্যাপ্টারটা সম্পর্কে দক্ষতা অর্জন করেছো, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এর পরে, যখন জাজ ইউরসেলফটা তোমরা নিজেরা করবে। বুঝতে পেরেছো? এবার চলো পরের যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটি তোমরা একটু দেখে নাও। আচ্ছা, ঠিক আছে, পরের কোশ্চেনটি একটু দেখো। আচ্ছা, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 25 ডে, এ একটা কাজ করে 25 দিনে। আচ্ছা, আর কি বলেছে? দেখো, বি ওই সেম কাজটা করে কি 10 দিনে, বি ওই সেম কাজটা করে 10 দিনে। এবার এই কোশ্চেন গুলো একটু ভালো করে বুঝতে হবে কিন্তু, কারণ এবারে হচ্ছে কোশ্চেনের জটিলতা। কি বলেছে? ইফ যদি এ আপ এ আফটার ডুইং 4 ডেজ, কি 4 দিন কাজ করার পর লিভ দ্য ওয়ার্ক, এ 4 দিন কাজ করার পর চলে গেছে, তাহলে এ কিন্তু চলে গেছে। এবার কি বলেছে? ফাইন্ড হাউ মেনি ডেজ বি উইল ডু দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে ব্যাপারটা কি বললো? তারা কিন্তু একত্রে শুরু করেছে, এটা বলেনি। এই কোশ্চেনে মিস্টেক করবে না। দেখো, এ একটা কাজ 25 দিনে করতে পারে, বি একটা কাজ 10 দিনে করতে পারে। এবার এই ধরনের কোশ্চেনে কিন্তু দুটো কন্ডিশন লাগাতে পারে। কি? তারা একত্রে 4 দিন কাজ করার পর এ চলে গেছে, বাকি কাজ বি কত দিনে করবে, এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন ওরা এখানে দিয়েছে কি, ইফ যদি এ আফটার ডুইং 4 ডে, আফটার 4 দিন এ একা কাজ করার পর, এখানে এ একা কাজ করেছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, তোমরা কিন্তু এ আর বি গুলিয়ে ফেলবে না, এখানে একত্রে বলেনি কিন্তু। তাহলে এখানে এলসিএম করলে কত আসবে একটু ভালো করে বুঝে নাও। যদি আমরা এলসিএম করি কত আসবে? 50 আসবে। এটা করলে কত আসবে? 2 আসবে। এটা করলে কত আসবে? 5 আসবে। তাহলে এবার আমরা যেটা করব, ইফ এ আফটার ডুইং 4 ডেজ, এ 4 দিন কাজ করার পর, তাহলে এ 4 দিনে কতটা কাজ করবে? 4 দুগুণে 8 ইউনিট কাজ করবে। তাহলে এ 8 ইউনিট কাজ করে কিন্তু চলে যাবে। তাহলে 8 ইউনিট, মোট কাজ কত? মোট কাজ হচ্ছে কিন্তু আমার 50 ইউনিট। কেমন? তো দেখো, মোট যে কাজ রয়েছে 50 ইউনিট, তার থেকে যদি আমি এ 8 ইউনিট বাদ দিই, তাহলে বাকি কত থাকবে? বাকি থাকবে 42 ইউনিট কাজ। এবার কত হচ্ছে? এ তো চলে গেছে, এই যে এ 8 ইউনিট কাজ এ করেছে, এবার এ চলে গেছে, শেষ, এর আর কোনো গল্প নেই। এবার বাকি কাজ রয়েছে 42 ইউনিট। তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা কিন্তু বি করবে, বি। আচ্ছা, বি এর কাজ করার ক্ষমতা কি? বি এক এক দিনে 5 ইউনিট কাজ করতে পারে। তাহলে টোটাল কাজ হচ্ছে কত? 42 ইউনিট। তাহলে বি ওই বাকি কাজ, বাকি কাজ বলতে কত? এই 42 ইউনিট কাজ কত এক এক দিনে 5 করে, তাহলে উত্তর কত আসবে? 5 8 40, 2/5 এত দিনে। এটা তোমরা বুঝতে পেরেছো? এই কোশ্চেন থেকে যদি আমি কোশ্চেনটাকে, হ্যাঁ, এই তো আস্তে আস্তে এবার প্রবলেম ক্রিয়েট হবে। এর পরের কোশ্চেন গুলো একটু ভালো করে বুঝতে হবে। আমি যেভাবে বলবো অ্যাজ ইট ইজ সেইভাবেই মনে রাখার চেষ্টা করবে, সেইভাবেই প্র্যাকটিস করবে, তাহলে তো এবার মিস্টেক হবে না। কেমন? আমি যেভাবে বলবো একটু বোঝার চেষ্টা করো। এই কোশ্চেনটাকে আমি যদি একটু এরকম মডিফাই করে দিই, একটু ভালো করে বুঝবে। কোশ্চেন এখন যেটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট, আমি করে দিয়েছি। এবার এই কোশ্চেনটাকে আমি যদি একটু মডিফাই করি, যে কি, দে স্টার্ট টুগেদার, দে এখানে কি করে দিলাম? দে স্টার্ট টুগেদার আফটার ডুইং 4 ডেজ, তার মানে দে স্টার্ট, তারা তারা একত্রে কাজ করেছে। আচ্ছা, এবার ভালো করে বুঝো, দে, দে বলতে কিন্তু তারা, দে স্টার্ট টুগেদার, দে স্টার্ট টুগেদার, তারা একত্রে কাজ শুরু করেছে। আফটার ডুইং 4 ডে, 4 দিন কাজ করার পর, লিভ দ্য ওয়ার্ক, কে? এ লিভ দ্য ওয়ার্ক, এ লিভ দ্য ওয়ার্ক। কোশ্চেনটা মডিফাই করে নেবে, এটা একটা এক্সট্রা কোশ্চেন আমি করাচ্ছি। কি বললাম? প্রথম কোশ্চেন যা ছিল সেটা আমি করেই দিলাম। এবারে কোশ্চেন একটু সবাই ভালো করে মনোযোগ সহকারে বুঝবে কোথায় আমরা ভুল করি। যদি থাকি দে স্টার্ট টুগেদার আফটার ডুইং 4 ডেজ, এ লিভ দ্য ওয়ার্ক, তার মানে তারা একত্রে 4 দিন কাজ করার পর, তখন এই কোশ্চেনটা আমি কিভাবে করবো আমি একটু দেখিয়ে দিই। এখানে তোমরা একটু দেখে নাও। তো এখানে যেটা বললো, এ ওই কাজটা করে 25 দিনে, বি ওই কাজটা করে 10 দিনে, তাহলে এর এলসিএম কত আসবে? এর এলসিএম আসবে 50। কেমন?
এবার দেখো এর এলসিএমটা যখন আমি পেয়ে গেলাম, বাকি কি করব, এখানে আমরা এর এফিসিয়েন্সি করব 2, এর এফিসিয়েন্সি করব 5। এই নিয়ে কারো কোনো ডাউট নেই। এবার তারা একত্রে 4 দিন করেছে, এই যে দে স্টেড টুগেদার, তাহলে তারা একসাথে কাজ শুরু করেছে। তাহলে আমরা জানি তারা এক এক দিনে কত ইউনিট কাজ করে, এক এক দিনে কিন্তু এই যে 7 ইউনিট কাজ করে। তাহলে একত্রে কত ইউনিট কাজ করেছিল, একত্রে কতদিন, 4 দিন। তাহলে 4 দিনে কত আসবে, 4 7 28 ইউনিট কাজ করেছে। তাহলে দুইজনে মিলে কিন্তু 28 ইউনিট কাজ করেছে। তাহলে দেখো দুজনে মিলে 28 ইউনিট কাজ করেছে, তাহলে বাকি আছে আর কত ইউনিট, এই যে 50 থেকে যদি তুমি 28 বাদ দাও তাহলে কত আসবে, 28 30 22, রাইট? তাহলে আমার আসবে কি 22 ইউনিট। তাহলে এই যে 28 ইউনিট আমি এখানে একটু লিখে দিই তোমার বোঝার সুবিধার্থে, এ আর বি একত্রে করেছে। এখন আর কাজ বাকি হচ্ছে 22 ইউনিট। এখন তো এ চলে গেছে, তাহলে এই 22 ইউনিট কাজ কে করবে, কে করবে, আর ওই যে বি করবে। আচ্ছা বি করবে, তাহলে বি এর কাজ করার এফিসিয়েন্সি কত, বি এর কাজ করার এফিসিয়েন্সি 5। তাহলে দেখো এবার বি করবে কত ইউনিট কাজ, এই যে 22 ইউনিট কাজ, ওর এক এক দিনে করে কত, 5 ইউনিট করে। তাহলে অ্যানসারটি কি আসবে, 5 4 20। আচ্ছা এই হবে অ্যানসার। তাহলে বুঝতে পেরেছো, দুটো কোশ্চেন দু রকম ভাবেই আসতে পারে। তো যাই হোক, এই যে কোশ্চেন টাইপ নাম্বার 5, এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যেও, তাহলে আমার মনে হয় না কোনো কোশ্চেন এক্সামে তোমাদের মিস হতে পারে বলে। যাই হোক, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, বারবার করে তোমাদেরকে বলছি, বারবার করে বলছি প্র্যাকটিস করো। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, প্র্যাকটিস না করলে করা জিনিসও ভুলে যাবে, কেমন? আচ্ছা টোটাল, ইয়েস টোটাল হলে তো 30, ইয়েস। চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই। এই পরের কোশ্চেনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই পরের কোশ্চেনটাও কিন্তু একটু বুঝতে হবে, এখানে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিন্তু একটু লজিক রয়েছে। দেখো কি বলেছি, এ এন্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 6 ডে। তাহলে ব্যাপারটা কি বললো, এ আর বি একটা কাজ করে, দেখো এ আর বি একটা কাজ করে 6 দিনে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। আর কি বলেছে, বি অ্যালং কুড ডু ইট 8 ডে, বি ওই কাজটা করে কত দিনে, বি ওই কাজটা করে 8 দিনে। যদি তাই হয়, এবার আমরা দেখে নিই, আমরা জানি এরপরে আমাদের কি করতে হবে, এলসিএম করতে হবে। কত আসবে এলসিএম করলে, 24 আসবে। তাহলে আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। কিভাবে এফিসিয়েন্সি বের করবে, যে 4 6 24, 3 8 24। এই নিয়ে তো কারো কোনো ডাউট নেই। এবার যেটা করতে হবে সেটা একটু দেখে নাও। ওরা বলে দিয়েছে ইফ বি ওয়ার্ক ফর 5 ডেজ, যদি বি 5 দিন কাজ করে, তাহলে বি 5 দিনে কতটা কাজ করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 3 ইউনিট। তাহলে বি এক এক দিনে 3 ইউনিট কাজ করে, 5 দিনে বি কত ইউনিট কাজ করবে, 5 দিনে বি 5 দিনে 15 ইউনিট কাজ করবে। কিন্তু কথা হচ্ছে টোটাল কাজ ছিল কত, 24 করো, কাজটা এখানে করলো বি, কত ইউনিট কাজ করলো, 15 ইউনিট কাজ এখানে বি করলো। কেমন, একটু কমেন্ট করবে প্লিজ। আচ্ছা বি এখানে তাহলে আমরা দেখতে পেলাম যে কত, একা একা 15 ইউনিট কাজ করে ফেললো। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল কাজ ছিল কিন্তু 24 ইউনিট। 24 ইউনিটের মধ্যে যদি বি, এই যে বি একা একা 15 ইউনিট কাজ করে ফেলে, তাহলে বাকি থাকবে আর কিন্তু কত, 15, আচ্ছা বাকি থাকবে কিন্তু আর 9 ইউনিট। আচ্ছা এই নিয়ে কারো কোনো ডাউট, বাকি এখন থাকলো আর 9 ইউনিট। এবার ওরা কোশ্চেন করেছে, ইন হাউ মেনি ডেজ এ ক্যান অ্যালং পুট দ্য ফিনিশ রিমেনিং ওয়ার্ক, এ একা ওই বাকি কাজ কত দিনে করতে পারবে। এবার কথা হচ্ছে আমাকে তো এর এফিসিয়েন্সি জানতে হবে। আমি কি কি জানি, এ আর বি এর এফিসিয়েন্সি জানি, আবার ওইদিকে বি এর এফিসিয়েন্সি জানি, রাইট? তাহলে আমরা এর এফিসিয়েন্সি কি করে পাবো, দেখো এখানে যদি আমরা এটাকে মাইনাস করি, আমরা কাকে মাইনাস করব, আমরা কাকে মাইনাস করব, এই যে দেখো এ আর বি একত্রে 4 ইউনিট কাজ করে, বি একা 3 ইউনিট কাজ করে। যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে যেটা পাবো 1 ইউনিট, এই 1 ইউনিটটাই হলো কিন্তু এ। তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট হচ্ছে এ এর কাজ করার ক্ষমতা। তাহলে টোটাল এখন বাকি কাজ হচ্ছে 9 ইউনিট, এ কত দিনে করবে, তাহলে এর কাজ করার ক্ষমতা কত, 1, তাহলে কত দিন লাগবে, এই যে 9 দিন লাগবে। এবার বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, ইয়েস অর নো, তোমরা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা
আচ্ছা, একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে। যতটা দেখলাম কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে তোমরা একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করবে প্লিজ। যতদূর পর্যন্ত আমি দেখালাম, যদি কারো কোনো কোশ্চেন প্রবলেম থাকে তোমরা অবশ্যই একটু বলো। সবাই বুঝতে পেরেছো তাহলে? তাহলে উত্তরটা কি হবে? 9 দিন হবে। কেমন? তাহলে আমরা এবার পরের কোশ্চেনে যাই। আচ্ছা আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, টিয়ার সলিউশন অ্যাপে অনলাইন কোর্সের ক্লাসের সাবজেক্টগুলো প্লিজ আপডেট করে দেবেন, খুব প্রবলেম হচ্ছে বুঝতে। শান্তনু, অলরেডি আমি বেশ কিছু কোশ্চেন আপলোড করে দিয়েছি ভাই, তো বাকি কোশ্চেনগুলো আমি আপলোড করে দেব, কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, আমি বাকি কোশ্চেনগুলো আপলোড করে দেব। চলো পরের কোশ্চেনটা একটু দেখো। আসলে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বলে নেই, এর আগে হয়তো অনেককে বলতে পারিনি বা তোমরা অনেকেই শুনতে পারোনি। আচ্ছা, নেক্সট আমরা করব টিয়ার সলিউশন অ্যাপে 10 সেকেন্ড এগোনোর পেছনোর ব্যবস্থা করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আমি এটা কথা বলছি করা যায় কিনা। অ্যাকচুয়ালি কি বলতো, দেখো আমি তো নিজে কিছু করছি না, আমার যে ডেভেলপার রয়েছে, অ্যাপ ডেভেলপার, তাদেরকে বলছি, তারা করছে যতদূর সম্ভব, তারা চেষ্টা করছে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ, ম্যাথ ক্লাসের সাবজেক্ট অলরেডি আমি ইনক্লুডিং করছি। দেখবে ক্লাস নাম্বার 11, 12, 13, 14 মেবি অলরেডি আমি করে দিয়েছি, বাকিগুলো আমি করে দেব। ঠিক আছে, চলো এবার একটু ক্লাসগুলো দেখে নাও, পরের কোশ্চেনটা একটু দেখো। আর তোমরা যারা কালকে রাতে আমি একটা গুগল ফর্ম দিয়েছিলাম, তোমরা যারা ফিল আপ করনি তারা সবাই একটু ফিল আপ করে নেবে গুগল ফর্মটা, তাহলে আমি বুঝতে পারবো যে কাদের কোন এক্সাম টার্গেট, আমি সেই এক্সাম ওরিয়েন্টেড তোমাদের কিছু মেটেরিয়াল প্রোভাইড করতে পারবো। তো যাই হোক, তোমরা সেটা যারা করেছো খুবই ভালো, যারা করোনি তারা করে নেবে। কেমন? আচ্ছা চলো এবারে নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ভালো করে তোমরা দেখে নাও, খুব মনোযোগ সহকারে দেখবে। এ এন্ড বি ডু এ পিস অফ ওয়ার্ক 15 ডেজ এন্ড 25 ডেজ। তাহলে কি বললো? এ একটা কাজ করতে পারে 15 দিনে, আচ্ছা বি ওই কাজটাও করতে পারে কত দিনে? 25 দিনে। তাহলে এই নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার এখানে কি বলেছে, তাহলে আমরা বলেছিলাম যে আগে যখন এরকম কোশ্চেন থাকবে আমরা এলসিএম করে নেব। কত করব এলসিএম? 75 করব। তাহলে 15 5 15 75, 3 25 75। এই নিয়ে তো কারো কোনো ডাউট নেই। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, বোথ স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার ফর দ্য সাম টাইম। তাহলে কি বলেছে? দুজন একত্রে একটা কাজ শুরু করেছে কিছু সময়ের জন্য। ভালো কথা, খুবই সমস্যা নেই। এবার দেখো সমস্যাটা কি বলেছে, বাট we leave the job in 7 days before the work completed। কাজটি শেষ হবার 7 দিন আগে বি চলে গেছে। এবার এখানেই হচ্ছে কোশ্চেনের বোঝার, ভালো করে বোঝো। কোশ্চেনে ওরা বলে দিয়েছে যে 7 দিন আগে বি চলে গেছে। তাহলে দেখো এই কোশ্চেন যদি আমরা সেই 7 দিন আগে চলে যাই, এই সে পড়ি, একটু অঙ্ক জটিল হবে। আমি এই কোশ্চেনটাকে সহজভাবে করার জন্য আমি যেইভাবে তোমাদেরকে বোঝাবো, তোমরা জাস্ট এই নিয়মটা একটু মাথায় রাখো, আর কিছু নয়। কি করব দেখো, এখানে তো ঠিক আছে টোটাল 75 ইউনিট বি চলে যাবে, যা খুবই দুঃখের একটা বিষয়। ব্যাপারটা কিরকম আমি একটু এখানে দেখিয়ে দিই। এই একটা কাজ রয়েছে, এখানে এই একটা কাজ রয়েছে। এবার বি 7 দিন আগে যদি চলে যায়, সে বি, এই যে 7 দিন, এটা এ, এটা হলো বি। তাহলে বি ধরো 7 দিন আগে যদি চলে যায়, তাহলে আমি ধরে নিলাম এইটুকু কাজ তার বাকি থাকবে। দেখো একটা কাজ দুইজনে মিলে যখন শুরু করি, কেউ যদি আগে চলে যায় তাহলে কিছু একটা কাজ থাকবে। এতে ধরো এই কাজটা বি করলো না ওই 7 দিনের জন্য, তাহলে এই কাজটা কিন্তু এখন এর ভাগে চলে যাবে। তাহলে এর এখানে অ্যাড হবে, এই যে এর এখানে কেন অ্যাড হবে?
আর কিছু করতে হবে না, সাবমিট করলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। সাবমিট করার পরে আর কিছু করতে হবে না, ব্যাস। চলো এবার এখানে দেখে নাও কি বললাম। বি কাজটা যে সময় করতো 7 দিন আগে চলে যাওয়াতে এর ভাগে তো একটা কাজ রয়েছে, তাহলে এই কাজটা তো আর বি করলো না, এই কাজটা এখন কে করবে? এই কাজটা এখন এর ঘাড়ে এসে গেল, এখানে চলে এসছে। তাহলে এই কাজটা কিন্তু এখন বেড়ে যাবে। আমার মোট কাজ কত ছিল দেখো, 75 ইউনিট কাজ ছিল। এখন এটা কখন এই অবধি, যখন এই টোটালটা কাজ হচ্ছে 75, ভালো করে বুঝো। এখন বি এই কাজটা করলো না, ঠিক আছে, আমি ধরলাম করলো না, কিন্তু তাহলে বি এর এইখানে কাজটা চলে আসলো কেন? বি এর কাজটা এখন এ করবে। এখন পরের কোশ্চেনটা একটু দেখো। আর তোমরা যারা কালকে রাতে আমি একটা গুগল ফর্ম দিয়েছিলাম, তোমরা যারা ফিল আপ করনি তারা সবাই একটু ফিল আপ করে নেবে গুগল ফর্মটা, তাহলে আমি বুঝতে পারবো যে কাদের কোন এক্সাম টার্গেট, আমি সেই এক্সাম ওরিয়েন্টেড তোমাদের কিছু মেটেরিয়াল প্রোভাইড করতে পারবো। তো যাই হোক, তোমরা সেটা যারা করেছো খুবই ভালো, যারা করোনি তারা করে নেবে, কেমন? আচ্ছা চলো এবারে নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ভালো করে তোমরা দেখে নাও, খুব মনোযোগ সহকারে দেখবে। এ এন্ড বি ডু এ পিস অফ ওয়ার্ক 15 days and 25 days। তাহলে কি বললো, এ একটা কাজ করতে পারে 15 দিনে, আচ্ছা বি ওই কাজটা করতে পারে কত দিনে? 25 দিনে। তাহলে এই নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার এখানে কি বলেছে, তাহলে আমরা বলেছিলাম যে আগে যখন এরকম কোশ্চেন থাকবে আমরা এলসিএম করে নেব। কত করবো এলসিএম? 75 করবো। তাহলে 15 5 15 75, 3 25 75। এই নিয়ে তো কারো কোনো ডাউট নেই। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, বোথ স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার ফর দ্য সাম টাইম। তাহলে কি বলেছে, দুজন একত্রে একটা কাজ শুরু করেছে কিছু সময়ের জন্য। ভালো কথা, খুবই সমস্যা নেই। এবার দেখো সমস্যাটা কি বলেছে, বাট we leave the job in 7 days before the work completed। কাজটি শেষ হওয়ার 7 দিন আগে বি চলে গেছে। এবার এখানেই হচ্ছে কোশ্চেনের বোঝার, ভালো করে বোঝো। কোশ্চেনে ওরা বলে দিয়েছে যে 7 দিন আগে বি চলে গেছে। তাহলে দেখো এই কোশ্চেন যদি আমরা সেই 7 দিন আগে চলে যাই এই সে পড়ি, একটু অঙ্ক জটিল হবে। আমি এই কোশ্চেনটাকে সহজভাবে করার জন্য আমি যেইভাবে তোমাদেরকে বোঝাবো, তোমরা জাস্ট এই নিয়মটা একটু মাথায় রাখো, আর কিছু নয়। কি করব দেখো, এখানে তো ঠিক আছে টোটাল 75 ইউনিট বি চলে যাবে, যা খুবই দুঃখের একটা বিষয়। ব্যাপারটা কিরকম আমি একটু এখানে দেখিয়ে দিই। এই একটা কাজ রয়েছে, এখানে এই একটা কাজ রয়েছে। এবার বি 7 দিন আগে যদি চলে যায়, সে বি এই যে 7 দিন, এটা এ, এটা হলো বি। তাহলে বি ধরো 7 দিন আগে যদি চলে যায়, তাহলে আমি ধরে নিলাম এইটুকু কাজ তার বাকি থাকবে। দেখো একটা কাজ দুজনে মিলে যখন শুরু করি, কেউ যদি আগে চলে যায় তাহলে কিছু একটা কাজ থাকবে। এতে ধরো এই কাজটা বি করলো না ওই 7 দিনের জন্য, তাহলে এই কাজটা কিন্তু এখন এর ভাগে চলে যাবে। তাহলে এর এখানে অ্যাড হবে, এই যে এর এখানে কেন অ্যাড হবে? আর কিছু করতে হবে না, সাবমিট করলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। সাবমিট করার পরে আর কিছু করতে হবে না, ব্যাস। চলো এবার এখানে দেখে নাও কি বললাম। বি কাজটা যে সময় করতো 7 দিন আগে চলে যাওয়াতে এর ভাগে তো একটা কাজ রয়েছে, তাহলে এই কাজটা তো আর বি করলো না, এই কাজটা এখন কে করবে? এই কাজটা এখন এর ঘাড়ে এসে গেল, এখানে চলে এসছে। তাহলে এই কাজটা কিন্তু এখন বেড়ে যাবে। আমার মোট কাজ কত ছিল দেখো, 75 ইউনিট কাজ ছিল। এখন এটা কখন এই অবধি, যখন এই টোটালটা কাজ হচ্ছে 75, ভালো করে বুঝো। এখন বি এই কাজটা করলো না, ঠিক আছে, আমি ধরলাম করলো না, কিন্তু তাহলে বি এর এইখানে কাজটা চলে আসলো কেন? বি এর কাজটা এখন এ করবে। এখন ব্যাপার হচ্ছে আমি বি কে যেতে দেব না। কোশ্চেনে বলেছে বি চলে গেছে, কিন্তু আমি কি করলাম? আচ্ছা তোমাদের কমেন্ট একটু দেখে নি, স্যার অ্যাপে ডাউনলোড করার ব্যবস্থা করলে ভালো হয়, ডাইরেক্ট অনলাইন সবসময় দেখতে পারছি না। আচ্ছা যাক, এই ব্যাপারে আমি শেষে কথা বলছি। এখন একটু ভাই অঙ্কগুলো করো, এখন আর ওই নিয়ে কমেন্ট করো না কেউ প্লিজ। এখন একটু এদিকে মন দাও অঙ্ক। তাহলে আমি কি করলাম, আমি বি কে যেতে দেব না। তাহলে বি আমার কিন্তু অলরেডি কাজ কিন্তু এটা অ্যাড হবে, ভালো করে বুঝো। এবার আমি বি কে যেতে দেব না। আচ্ছা বি কে যদি যেতে না দেই, তাহলে এখন বি এর এইটুকু কাজ কিন্তু করার কথা ছিল না, এইটুকু এই করবে, যাক একটা হিসেব হয়ে গেছে। এখন আমি জোর জবরদস্তি বি কে রেখে দিলাম। আচ্ছা বি কে যখন রেখে দিলাম, বি কতদিন কাজ করবে? বি কিন্তু আরো এই 7 দিন কাজ করবে এখন। তাহলে আমি যখন বি কে যেতে দিলাম না, বি এখন আরো 7 দিন কাজ করবে। বি এক এক দিনে কত ইউনিট কাজ করে? বি এক এক দিনে 3 ইউনিট কাজ করে। তাহলে বি যদি ওই 7 দিন থেকে যায়, আরো কত ইউনিট কাজ করবে? 21 ইউনিট কাজ করবে বি। বোঝা গেল? কোশ্চেনে যদি বলে যায় 7 দিন আগে চলে গেছে, তুমি কি করবে? তাকে যেতে দেবে না, তাকে ধরে রেখে দেবে। তাহলে সে, তাকে যখন ধরে রাখলাম তাহলে সে থাকবে, তাহলে সে কাজ করবে। তাহলে সে এক এক দিনে 3 ইউনিট কাজ করে, 7 দিন যদি থাকে আরো 21 ইউনিট কাজ করবে। তাহলে এই 21 ইউনিট কাজ তো এক্সট্রা,
এই 75 ছিল আগের হিসেব মতো, এখন বি কে আমি এক্সট্রা রেখে দিলাম, তাহলে বি কে যখন রেখে দিলাম এখন আমার কাজ কিন্তু 21 ইউনিট বেড়ে গেল, এখন কাজ হয়ে গেল 96 ইউনিট, তাই তো? এই যে 96 ইউনিট, এখন বি কে যখন রেখে দিলাম তাহলে তো আর চলে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে এই যে যে কাজ এখন যে টোটাল কাজ কত, টোটাল কাজ 96 ইউনিট, এই কাজটা কে করবে? এ আর বি এ করবে, কারণ আমি তো যেতে দেইনি। তাহলে এর এক এক দিনে কাজ করে কত? 3 ইউনিট, বি সরি এ করে 5 ইউনিট, বি করে 3 ইউনিট, দুজন মিলে এক এক দিনে করে কত? 5 আর 3 8 ইউনিট, দুজনে মিলে এক এক দিনে করে 8 ইউনিট, টোটাল কাজ হচ্ছে 96 ইউনিট। তাহলে কত দিনে করবে? 8 দিয়ে ভাগ করলে কত আসবে? 12 আসবে। তাহলে কি বলেছে? ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দ্য ওয়ার্ক উইল ফিনিশ। কত দিনে হবে? 12 দিনে কমপ্লিট হবে। তোমরা কি বুঝতে পেরেছো? কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তাহলে কি বললাম? আমি যেভাবে বললাম অ্যাজ ইট ইজ সেভাবে মনে রাখো। যদি বলে দেয় কাজ শেষ হওয়ার আগে কেউ চলে যায়, তুমি কিন্তু কাকে জোর জবরদস্তি ধরে রাখবে, তাকে যেতে দেবে না। আর তাকে ধরে রাখা মানেই তো তার কিছু কাজ করতে হবে, আর তার কাজ করা মানে তো কাজ আগের পরিমাণের থেকে কাজ বেড়ে যাবে। আচ্ছা, 6 নং কোশ্চেনের মতো করলে কোনো প্রবলেম? 6 নং কোশ্চেনের মতো তো তুমি করতে পারবে না, কারণ 7 দিন আগে চলে গেছে ভাই। তাহলে কাজ কতদিনে শেষ হয়েছে সেটা তো তুমি জানো না, ভালো করে বুঝো। কাজটা যে শেষ হয়েছে কতদিনে শেষ হবে সেটাই আমি জানি না। বলেছে 7 দিন, কাজ দুজন একটা কাজ শুরু করেছে, শেষ হবে 7 দিন আগে। আরে ভাই 7 দিন আগে যে শুরু করেছে তার 7 দিন কবে শেষ হবে? তো তুমি 6 নম্বরের মতো করলে একটু ডিটেলসে দেরি হয়ে যাবে, কেমন? আচ্ছা, সানন্দা বলছি কি দারুণ বোঝালেন স্যার কনসেপ্টটা। আচ্ছা, 6 নং কোশ্চেন। আচ্ছা আচ্ছা যাও, ঠিক আছে, চলো তাহলে এবার পরের কোশ্চেনে যাই। ভালো করে বুঝবে, দেখো দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন বুঝলেই ভাববে টোটাল ম্যাথ তুমি কিন্তু বুঝে গেছো। আচ্ছা, এ লিভ 5 ডে বিফোর কমপ্লিট, এই কোশ্চেনটা কিন্তু সেম, আমি এটা তোমাদের জন্য রাখছি, তোমরা একটু পড়ো দেখো সেম কিনা। সেম কোশ্চেন নাম্বার 7 এর মতো, সেম একদম কোশ্চেন নাম্বার 7 এর মতো, কোশ্চেন নাম্বার 7 এর মতো। এটা করার মতো আমার কিছু নেই, তাও যদি বলো আমি দেখিয়ে দিই। হ্যালো হ্যালো, চলো আমি একটু দেখিয়ে দেবো। তাহলে এখানে কি করলাম দেখো, আমি লিখবো না, একদম শর্টে করবো। 10 20 এলসিএম করলে 20, এটা 10 করলে 1, সরি এটা 2, এটা হচ্ছে 1। এবার কি বলেছে? এ লিভ দ্য ওয়ার্ক, এ 5 দিন আগে চলে গেছে, তাহলে আমি এখানে 5 করে দেবো, 5 দুগুনি 10 করে দেবো, 20 হবে, 30 হবে। আচ্ছা 3 করবো 10, এই দেখো উত্তর শেষ। দেখেছো কোশ্চেন যদি বুঝো তাহলে কিভাবে অঙ্ক করবো। দেখো কত সেকেন্ড লাগলো ভাই, কোশ্চেন তো কত বড় কোশ্চেন, কিন্তু দেখো যখন তুমি কোশ্চেন বুঝবে দেখো কি করলাম, শুধু দেখে নাও কি করলাম। হ্যালো, ওকে, আচ্ছা এই মুহূর্তে লাইভ ক্লাস হচ্ছে, আমি একটু পরে কথা বলছি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর, চলো এবার পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, এটা একটু ভালো করে বুঝতে হবে ভাই, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। চলো আমি একটু বলে দিই কি বলেছে। A and B can do a piece of work 45 and 40 days respectively. যাদের ইংলিশে প্রবলেম তাদের জন্য কোনো টেনশনের কারণ নেই, কোশ্চেন বাংলাতে রয়েছে, তারা বাংলাতে দেখবে। ঠিক আছে, আমি ইংলিশেই করছি। এ একটা কাজ করে কি 45 ডে, বি ওই কাজটা করে কি 40 ডেজ। আমি বলেছিলাম টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন করতে গেলে সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এলসিএম। তো এলসিএম যদি আমি করি কত আসবে? আচ্ছা 45, 300 যদি আমি 60 করি তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। আচ্ছা 40 দিয়ে যদি কাটি, 40 4 নং 36, যদি এটা 4 হয় 9 হয়, এটা হবে 8। এই নিয়ে কারো কোনো ডাউট আশা করি হওয়ার কথা নয়। আমরা কি করলাম? জাস্ট এলসিএম করলাম আর এফিসিয়েন্সিটা বের করলাম। এটা কি এফিসিয়েন্সি। এবার ভালো করে কোশ্চেন বুঝতে হবে, এবারই হচ্ছে কোশ্চেনের লজিক। কি বলেছে দেখো, দে স্টার্ট টুগেদার, তারা একসাথে শুরু করেছে, বাট কিন্তু আফটার সাম ডেজ, কিছুদিন পরে এ লিভ দা জব, যা কিছুদিন বাদে এ চলে গেছে। কতদিন বাদে গেছে আমি জানি না, তো ঠিক আছে খুবই কোনো সমস্যা নেই। তাহলে দুজনে মিলে কিছু একটা কাজ শুরু করেছিল, কিছুদিন কাজ করার পর এর আর ভালো লাগলো না, এ চলে গেছে। যেমনটা কিরকম হয়, তোমরা আমার অনলাইন কোর্সে জয়েন করেছো, একসাথে অনেকেই জয়েন করছো, একসাথে এখন ব্যাচে অনেকজনই আছো। যেমন কি হয়, এখন তোমরা অনেকে ক্লাস করছো, কিছুদিন ক্লাস করবে, কিছুদিন বলতে 1 মাস ক্লাস করছো, 2 মাস ক্লাস করছো, 2 মাস বাদে অনেকের ভালো লাগবে না, অনেকে কেটে পড়বে। তাহলে কি বাকি যারা ক্লাস করবে তাদের কথাটা নিয়ে অঙ্কটা এবার দেখো
কি বলেছে, যাক এরা যেহেতু চলে গেল খুবই সমস্যা। বি অ্যালং ডাজ দ্য রিমেনিং ওয়ার্ক 23 ডেজ, বাকি যে কাজটা রয়েছে এই কাজটা তো এখন বি করবে, অর্থাৎ যাদের ক্লাস ভালো লাগছে না, যারা চলে গেছে কি করবে, বাকি যারা রয়েছে তারা তো ক্লাস করবে, আমি তো তাদের ক্লাস দেবো, তারা ওই ক্লাসটা 23 দিনে করবে। এবার আমার কথা হচ্ছে আমি দেখে নেই যারা চলে গেছে যাক, কিন্তু যারা আছে তাদেরকে আমি ওই 23 দিনে কতটা ক্লাস দিতে পারবো, অর্থাৎ ওই যে 23 দিন, এই যে বি অ্যালং ডাজ দ্য রিমেনিং ওয়ার্ক 23 দিন, বি ওই বাকি 23 দিনে বাকিটা কাজ করবে, বা তোমরা ওই বাকি কাজটা বা বাকি ক্লাস 23 দিনে করবে। তাহলে কতটা ক্লাস করবে আমি একটু দেখে নেই। তাহলে বি করবে, ভালো করে বোঝো, এই যে বি তো এক এক দিনে 9 ইউনিট করে কাজ করে, তাহলে বি যদি ওই শেষের 23 দিন বি ক্লাস করবে, কারণ বি আমার ক্লাস খুব ভালো বুঝতে পেরেছে, তাই বি আমার ক্লাস করবে। তাহলে এক এক 23 দিনে যদি করে কত আসবে, 9 3 9 27 7, হাতে আছে কত 2, 9 দুগুণে 18, আর 2 হলো 18 19 20, রাইট, এই হলো 207। তাহলে শেষে বি একা একা 207 ইউনিট কাজ করবে। ভালো করে বোঝো, টোটাল কাজ ছিল 360 ইউনিট, বি একাই যদি 207 করে, বাকি যে কাজটা, এই কাজটা কে করেছিল, এ আর বি কাজ করেছিল, মানে আমার ক্লাসের টোটাল ডিউরেশন হচ্ছে 360 দিন। যারা অলরেডি চলে গেছে তাদের বাদ দাও, বাকি যারা রয়েছে তোমরা 207 দিন ক্লাস করবে। তাহলে যারা চলে গেছে তারা সহ তোমরা মিলে কতদিন কাজ করেছিলে বা তারা কতদিন করবে এটা আমরা পেরিয়ে যাবো। এবার দেখো এই যে এই কাজটা কিন্তু বি একা করেছে। আচ্ছা টোটাল কাজ এই যে 360, এটা হচ্ছে টোটাল, তাহলে বি একা কতটা করেছে, বি একা এখান থেকে যদি 207 বাদ দিয়ে দাও তাহলে কত থাকবে, 7 আছে 10 এর সমান 3, হাতে আছে 1, 153, রাইট। এই যে 153 এই ইউনিট কাজটা, 153 ইউনিট কাজটা কিন্তু এবার এ আর বি একত্রে আগে করেছিল, রাইট, এই কাজটা কিন্তু আগে করেছিল, ভালো করে বুঝো, এটা আগে কাজ করেছিল, কারণ এ আর বি একত্রে 153 করে ওই এ চলে গেছে, বাকি 207 বি একা করেছে। হ্যাঁ, বি কিন্তু জব সিলেকশন নিয়ে নিয়েছে, কারণ বি কষ্ট করে লাস্ট অব্দি ক্লাস দেখেছে, বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, তাহলে এই যে 153 ইউনিট কাজ এটা কে কে করেছিল, এ আর বি করেছিল। তাহলে আমরা দেখে নেই, এ 8 ইউনিট কাজ করে, বি 9 ইউনিট কাজ করে, দুজনে মিলে কত ইউনিট করবে, 8 আর 9 17 ইউনিট, কিন্তু কাজ বাকি কত, 153 ইউনিট। তাহলে কত এক এক দিনে 17 করেছে, তাহলে 9 17 কত আসবে, 9 17 হচ্ছে 153। তাহলে দুজনে মিলে 9 দিন কাজ করেছে, তাহলে আমি বলতে পারি দুজনে মিলে 9 দিন একসাথে ক্লাস করেছে, তাহলে আমি এটা বলতে পারি ওই যে চলে গেছে সে 9 দিন ক্লাস করে চলে গেছে। এখানে কোশ্চেন করেছে কি, যে ফাইন্ড আফটার হাউ মেনি ডেজ ডাজ এ লিভ দ্য জব, এ কতদিন ক্লাস করে চলে গেছে, এ 9 দিন ক্লাস করে চলে গেছে। এবার বলো যে কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে দেখো এর আগের কোশ্চেনে কিছুই না, শুধু করলাম আমরা মাইনাস, প্লাস, আর এবারের কোশ্চেনে করলাম আমরা কি, আগেরটায় প্লাস করলাম, এবার একটা মাইনাস করলাম। এবার বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, প্রত্যেকে একটু কমেন্ট করবে প্লিজ। আচ্ছা আমি এখনো পর্যন্ত কারো কমেন্ট দেখতে পেলাম না, একটু কমেন্ট করবে। সেই মিসটা করতে চাই না, পুরো ম্যাচ শিখবো। আচ্ছা নো ডাউট। আচ্ছা যাই হোক, অনেক গল্প বা মজার ছলে তোমাদের কোশ্চেনটি দেখালাম। মেন বিষয়টা কি বলতো ভাই, দেখো আমাদের ম্যাথ শেখানোর টেকনিক বলো, প্রসেস বলো, এক একজনের এক এক রকম, ঠিক আছে। তো জানি না বাকিটা কে কিভাবে করায় বা কে কিভাবে নেয় সেটাকে। তো আমার টার্গেট হচ্ছে এটা, যে যারা আমার ক্লাস করছে তার তোমাদের প্রত্যেকের ডাউট ক্লিয়ার করা, ভাই তোমাদের সাকসেসই আমার সাকসেস। দেখো আজকে তোমরা ক্লাস করছো, তোমাদের যদি এই ব্যাচ থেকে এই যে এখন যারা রয়েছে যদি আমার 50% যদি ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করতে পারো, তুমি বুঝতে পারছো আমার সাকসেসটা কত দূর হবে। তো আমি চেষ্টা করি তোমাদেরকে কিছুটা দিয়ে তারপরে কিছুটা নেওয়ার, আমি তোমাদেরকে না দিয়ে কখনোই কিছু নেওয়ার চেষ্টা করি না, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার পরের কোশ্চেনে আমরা যাই। শুধু তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো, এই আমার মেটেরিয়ালটাকে বারবার করে করো, এই মেটেরিয়ালটাকে করতে করতে কনসেপ্ট ক্লিয়ার করো। ভাই কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবে যে কোনো ধরনের ম্যাথ করতে পারবে। কারণ দেখো ম্যাথ হয়তো তোমরা অনেকেই করতে পারো, সঠিক সময় মতো করতে পারো না, এই যে টাইম কনজিউম, এটাই কিন্তু তোমরা এখানে শিখতে পারবে।
কি করে যে কোনো ম্যাথ করবে, তাই না? তো চলো পরের কোশ্চেনে যাই আমরা। দেখো এই কোশ্চেনটাও কিন্তু অনেকটাই আগের কোশ্চেনের মতো। তো চলো আমি একটু দেখিয়ে দিই কোশ্চেনটা। আচ্ছা, জ্যাকি খান বলছে স্যার আরেকবার স্যার বলুন। আচ্ছা ঠিক আছে, চলো আমাদের জ্যাকির কথাটা একটু রাখা যাক নাকি। চলো দেখো, দেখি এখানে কি বলেছে, এ আর বি একটা কাজ 45 দিন আর 40 দিনে করতে পারে। তো দেখো আমি 45 দিন আর 40 দিন লিখে ফেললাম। এবার আমি এখানে কি করলাম, আমি বলেছিলাম ভাই টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন করতে গেলে আগে তোমাকে বোকার মতো এলসিএম করতে হবে, অর্থাৎ আমি পড়লাম না বাকি কি আছে, আমি আগে এলসিএম করলাম কত 360, এফিসিয়েন্সি বের করে নিলাম কত 8 আর 9। এবার আমি এক এক করে দেখছি কন্ডিশন কি বলেছে। বলেছে দে স্টার্ট টুগেদার বাট আফটার সাম ডেজ, তারা একত্রে কাজ শুরু করেছে, বাট আফটার সাম ডেজ বলতে কিছুদিন পরে এ লিভ দ্য জব, এ কাজ ছেড়ে চলে গেছে। কোশ্চেনও এটাই চেয়েছে যে এ কতদিন কাজ করে চলে গেছে, কিন্তু বলে দিয়েছে যে বি বাকি কাজটা 23 দিনে করেছে। আমি এখানে কি করলাম, আমি এটা বের করলাম যে বি ওই বাকি 23 দিনে কতটা কাজ করেছে। তা বি এক এক দিনে এখানে দেখো 9 ইউনিট কাজ করে, তাহলে বি 23 দিনে কত ইউনিট কাজ করবে, এক এক দিনে যদি 9 ইউনিট কাজ হয় 23 দিনে কত ইউনিট কাজ হবে, 207 ইউনিট কাজ। তাহলে মোট কাজ কত, 360 হচ্ছে মোট কাজ। তার মধ্যে বি শেষে, যে বি শেষে একা একা, বি শেষে একা একা 207 ইউনিট কাজ করেছে, কিন্তু টোটাল কাজ তো ছিল আমার 360। তাহলে এই যে 207 বি একা একা করেছে, তাহলে বাকি যে কাজটা এই কাজটাই কিন্তু এ আর বি একত্রে করেছে। তাহলে বাকি হচ্ছে 153 ইউনিট কাজ। তো তোরা একত্রে যখন করবে কত, একত্রে এ 8 ইউনিট করে, বি 9 ইউনিট করে, দুইজনে একত্রে 17 ইউনিট কাজ করে। তাহলে 17 ইউনিট বলতে আমরা 9 দিনে করতে পারি। তাহলে দুইজন একত্রে 9 দিন কাজ করেছে, অর্থাৎ 9 দিন কাজ করার পর এ পালিয়ে গেছে। বোঝা গেল এবার জ্যাকি খান কি বললাম? আচ্ছা চলো পরের কোশ্চেন। এই কোশ্চেন দেখালেই কিন্তু আমার টাইম এন্ড ওয়ার্কের আমার তরফ থেকে যতগুলো কোশ্চেন করানোর ছিল সমস্ত কোশ্চেন কিন্তু কমপ্লিট। এরপরে জার্জ ইউসেলফ বলে যে পোর্শনটি রয়েছে, জার্জ ইউসেলফে হবে আসল মজা। তোমরা কে কতগুলো কোশ্চেন করতে পারছো এটাই হচ্ছে মেন, তাহলে বুঝতে পারবো যে তোমাদের কনসেপ্ট কার কতটা ক্লিয়ার হয়েছে। কেমন? চলো পরের কোশ্চেনটা আমরা একটু দেখে নেই কি বলেছে। রাম কমপ্লিট এ ওয়ার্ক 10 ডেজ, তাহলে আমরা কি লিখবো, রাম কমপ্লিট এ ওয়ার্ক 10 ডেজ, Sam complete the same work 15 days, স্যাম ওই কাজটা করেছে 15 দিনে। এবার কি করব, আমরা বলেছিলাম আগে এলসিএম করে দেব, কত করব এলসিএম, 30 করব, এটা 3 করব, এটা 2 করব, এই নিয়ে তো কারো কোনো ডাউট নেই। এবার আমরা কি করব একটু দেখে নাও কি বলেছে, রাম স্টার্ট ওয়ার্কিং অ্যালং and after 5 days Sam join, তাহলে রাম একা একা 5 দিন কাজ করছে। দেখো রাম স্টার্ট ওয়ার্কিং অ্যালং, রাম একা কাজ শুরু করেছে, আফটার 5 ডেজ স্যাম জয়েন, 5 দিন বাদে স্যাম জয়েন করেছে। আরে ভাই তাহলে তো ওই 5 দিন রাম একা একা কাজ করেছে। তাহলে আমি এখানে দেখে নেই যে রাম একা একা কত ক্লাস মানে কাজ করেছে। রাম এক এক দিনে 3 ইউনিট কাজ করে, রাম তাহলে 5 দিনে কত কাজ করবে, 5 দিনে সে 15 ইউনিট কাজ করে ফেলবে। এটা কে করলো, রাম একা একা। আচ্ছা টোটাল কত কাজ, এই যে টোটাল, এটা হচ্ছে টোটাল, টোটাল 30 ইউনিট। এই যে টোটাল 30 ইউনিট, তার মধ্যে থেকে এই যে 15 ইউনিট আমি বাদ দিয়ে দেবো। কেন বলতো, কারণ এই যে রাম একা একা কাজ করেছে, তাহলে বাকি এখনো কিন্তু আমার 15 ইউনিট কাজ রয়ে গেছে, রাইট? এই কাজটা এবার কি করবে, এবার শ্যাম কাজে যোগ দিয়েছে, শ্যামের এবার মনে হলো যে এবার একটু আমি যাই, রাম তো একা একা অনেকটা করলো, এবার আমি গিয়ে একটু ক্লাস করি, তাই তো? তাহলে দেখো এবার দুজনে মিলে ক্লাস করবে, কতটা করবে, এই যে 15 ইউনিট কাজ বাকি, কারণ মোট 30 ইউনিট, 15 ইউনিট রাম একা একা করে দিল। বাকি যে কাজটা এটা কি করবে, রাম আর শ্যাম করবে। তাহলে রাম এক এক দিনে 3 ইউনিট কাজ করবে, শ্যাম এক এক দিনে 2 ইউনিট কাজ করবে। তাহলে রাম আর শ্যাম একক দিনে কাজ করবে কত ইউনিট, 5 ইউনিট কাজ করবে। কিন্তু কাজ বাকি আছে কত ইউনিট, 15 ইউনিট কাজ বাকি। তাহলে 15 ইউনিট কাজ যদি বাকি থাকে, রাম আর শ্যাম এক এক দিনে 5 ইউনিট কাজ করে, তাহলে তারা কি 3 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। এবার বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, প্রত্যেকে একটু কমেন্ট করবে প্লিজ। আজকে ক্লাস এত কম কেন করছো আমি বুঝতে পারছি না। দেখো ক্লাস অনেকেই করছে না ঠিক টাইম মতো, পরবর্তীকালে অ্যাটলিস্ট তারা টেলিগ্রাম চ্যানেলটা একটু দেখে নে যে হ্যাঁ স্যার লিঙ্ক দিয়েছে কিনা। তো অনেকেই কি করে না দেখি আমাকে মেসেজ গুলো করে, তো এত মেসেজ চলে আসে
যে বারবার তাকে বলতে হয় কিংবা কলও আসে, স্যার ক্লাস কোথায় খুঁজে পাচ্ছি না, এই সেই অনেক ব্যাপার। তো এই সমস্যাগুলো দূর করার জন্যে কিন্তু ভাই এই অ্যাপটায় আবার আমাদের নতুন কিছু মডিফিকেশন করা। তো যাই হোক, মডিফিকেশন করাতে দেখো সব একটু ভালো হয় একটু খারাপ হয়। তো যতটা ভালো হয়েছে তার হয়তো একটু খারাপও হয়েছে। তো যাই হোক, ভালো খারাপ নিয়ে তো চলতে হয়। যেমন কি হয়েছে দেখো, এখন তোমাদের নেটটা একটু কম থাকলেও কি হবে, তোমরা অ্যাপ থেকে ডাইরেক্ট ক্লাসগুলো দেখতে পাবে। অ্যাপ থেকে এই একটা সুবিধা যে সমস্ত ক্লাসগুলো তোমাদের খোঁজাখুঁজির দরকার নেই, সব সাজানো রয়েছে। আমি সমস্ত টপিকগুলো মেনশন করে দেবো, ঠিক আছে? তাহলে আর প্রবলেম হবে না, তোমরা খুঁজে পাবে ইজিলি। তোমরা যখন খুশি যতবার খুশি ক্লাস দেখতে পারবে। তাহলে এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর নেগেটিভ পয়েন্ট কি হচ্ছে, যে অ্যাপটি যাই হোক আমরা ডাউনলোড করতে পারবো না, এটা একটু নেগেটিভ পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা ইউটিউবের মতো ডাইরেক্ট কাটতে পারছো না। তোমরা কাটতে পারবে, দেখবে তোমরা ফিঙ্গার দিয়ে যে হয়তো যখন আমরা টেনে দেই সে 30 সেকেন্ড হয়ে যায় বা 1 মিনিট হয়ে যায়। তো ওটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, দেখো হয়ে যাবে। কারণ কি বলতো, এই ভিডিও প্লেটা টোটালি কিন্তু ইউটিউবে প্লে হচ্ছে না, একটু ভালো করে তোমরা বুঝে নাও। যদি এর আগে যেরকম ছিল, দেখবে আমার লাইভ ক্লাস অপশনটি ক্লিক করলে দেখতে পাবে ডাইরেক্ট ইউটিউবে চলে যায়। ভালো করে বুঝো, ডাইরেক্ট ইউটিউবে, সেটা হচ্ছে ইউটিউবের ব্যাপার। কারণ সেই ক্লাসগুলো তোমরা শেয়ার করতে পারবে, ডাউনলোড করতে পারবে। আর এখন আমরা সিস্টেমটা এমন করলাম যে ভাই তুমি নিজে পেমেন্ট করো, তুমি নিজে একবার নয় তুমি 1000 বার দেখো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তোমরা এখান থেকে ডাউনলোডটা শুধু করতে পারছো না, ডাউনলোডের কি দরকার, তুমি ক্লাস করবে, তুমি তো ভিডিও দেখতেই পাচ্ছ, তাই না? আর এখানে যাই হোক, মোটামুটি তোমরা ক্লাসগুলো খুঁজতেও প্রবলেম হবে না, তোমরা ডেট ওয়াইজ সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। যে কারো মনে হলো যে ফার্স্টে দেখি তো 26শে জুন আমরা কোন ক্লাস করেছিলাম, সেটাও তোমরা দেখে নিতে পারছো। অনেক বেনিফিট রয়েছে এখানে। যাই হোক, অ্যাপে নেট বেশি যায় নাকি কম? অনেক কম যায় দেবারতী, অ্যাপে অনেক কম যায়। তুমি একবার যখন ভিডিওটা দেখবে, দেখবে কম নেটওয়ার্কও কিন্তু চলে যায়, ঠিক আছে? আমি অনেক ট্রাই করে দেখলাম, অ্যাপে কিন্তু নেটটা অনেক কম যায়। কারণ একবার যদি তুমি ফুল ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও, দ্বিতীয়বার